2025 একবিংশ শতাব্দীর 2025 সালে দাঁড়িয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে আজ থেকে প্রায় 500 বছর পূর্বে, অর্থাৎ 1528 সালে। 1528 সালের নির্মাণ করেছিলেন তৎকালীন মুঘল সম্রাট বাবর দিল্লির অযোধ্যায় বাবরি মসজিদ। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। এই 500 বছরের ইতিহাসে ভারত থেকে অনেক শাসক এসেছেন, অনেক শাসক গিয়েছেন। মাঝে এসেছেন ব্রিটিশ, চলেছে দীর্ঘ শাসন। পরবর্তীতে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, দেশ ভাগ হয়েছে, টুকরো টুকরো হয়েছে দেশের মানুষের। আজকে এই একবিংশ শতাব্দীর 2025 সালে দাঁড়িয়ে কোন পর্যায়ে আছি আমরা দেখতে গেলে মনে হচ্ছে যেন আমরা 2025-এ নয়, আমরা এখনো সেই আদিম যুগেই আছি। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ মানুষ হলো না, বলতে কষ্ট হলেও এটাই বাস্তব। ভারতবর্ষের মানুষ আজও থেকে গেল হিন্দু, থেকে গেল মুসলিম, থেকে গেল খ্রিস্টান, থেকে গেল বৌদ্ধ, জৈন, থেকে গেল আদিবাসী, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থেকে গেল। তারা মানুষ হতে পারল না। একবিংশ শতাব্দীর এই 2025 সালে দাঁড়িয়ে 1528 সালে বাবরি মসজিদ নির্মাণের পরবর্তী সময়ে আজকের দিন পর্যন্ত কত না ঘটনা ঘটেছে। নতুন করে আবার ঘটনা ঘটতে শুরু করেছে এই 2025 সালের 6ই ডিসেম্বর। এখানে কোনো বিতর্কিত থাকার তো কথা ছিল না, কিন্তু বিতর্কিত কথা একটা, ওই যে বাবরি মসজিদ। এখন ঘটনা হচ্ছে মসজিদের নাম বাবরি না মদিনা মসজিদ হবে, না মসজিদে মোহাম্মদ হবে, সেটা তো একান্তই মুসলিম সমাজের ব্যক্তিগত বিষয় হওয়ার কথা। কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এটা মুসলিমদের চাইতে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে এর স্পিডটা অনেক বেশি। সাধারণ মানুষের মধ্যে ভাবনা চিন্তা যে জায়গাতে আজকে আমরা লক্ষ্য করছি, সেটা একটু যদি আমরা 1528 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত পর্যালোচনা করলেই আমরা দেখতে পাবো কেন এই বাবরি মসজিদ আজও বাবরি মসজিদ নামটা বিতর্কিত। 1528 সালে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন তৎকালীন যে মুঘল সম্রাট বাবর। সেই বাবর নির্মাণ করার পরে মোটামুটিভাবে সেই সময়তে তেমন কোনো বিতর্কিত হয়নি। কিন্তু ওই যে বললাম, গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। এখনো পর্যন্ত সেই গঙ্গা বইলেও গঙ্গা বয়ে নিয়ে চলেছে এই 500 বছরের ইতিহাসে অনেক ঘটনা, অনেক পরিস্থিতি। এই পরিস্থিতি যত দিন গিয়েছে, যত পরিস্থিতি চেঞ্জ হওয়ার কথা, সেই চেঞ্জের জায়গায় মানুষের মধ্যে একটা অস্পৃশ্যতা, একটা অজান্তেই মানুষের মধ্যে একটা বিভেদ তৈরির একটা ব্যবস্থা এই ভারতবর্ষের মনে হচ্ছে যেন শিখরেই থেকে গেছে। সেই কারণ থেকে ব্রিটিশরা বলেছিলেন যে ভারতবর্ষের এই জাতির উন্নতি হওয়াটা খুব মুশকিল, কেননা এরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতাদর্শে বিভক্ত। এই বিবাদটা সবচাইতে প্রথম শুরু হয়েছিল, আপনারা জানেন, ব্রিটিশ সময়ে 1885 সালে। ব্রিটিশ সময়ে 1885 সালে যখন তৎকালীন সময়ে সর্বপ্রথম হিন্দু পরিষদ তারা মনে করে যে এখানে অযোধ্যা একটা রামের পুণ্যভূমি, এখানে কোনো প্রকারের মন্দির থাকাটাই স্বাভাবিক, কোনো প্রকারের মসজিদ থাকার কথা নয়। কিন্তু এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তৎকালীন বাবর এখানে মন্দির ছিল, মন্দিরটাকে ভেঙে মসজিদ তৈরি করেছে। এই বিতর্ককে কেন্দ্র করে 1885 সালে খাতা কলমে ব্রিটিশ সরকারের কাছে তারা লিখিতভাবে একটা দাবি করে যে এটা রাম সীতার পূর্ণ জন্মভূমি অযোধ্যা, এখানে রাম মন্দির ছিল, অতএব আমাদেরকে এই মন্দির ভেঙে মসজিদ করে দেওয়া হোক। এখান থেকেই সূত্রপাত, এবং এই সূত্রপাত দিনের পর দিন যত গড়িয়েছে তত প্রখর থেকে আরো প্রখরতর হয়েছে। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, তবুও এই বিতর্ক পিছু ছাড়েনি। 1947 সালের এই দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে ভারতের আরো বেশি করে মাথাচাড়া দিয়েছে বাবরি মসজিদ ইস্যু। মাত্র 2 বছরের মধ্যে 1947 অর্থাৎ 49 সালে
1949 সালে হঠাৎ বাবরি মসজিদের ভিতরে আবির্ভাব হয় রাম এবং সীতার মূর্তি। সেই মূর্তি কোথায় থেকে এসেছে? হিন্দুরা মনে করে রাম সীতা যেহেতু ভগবান, অতএব তাদের একটা ঐশ্বরিক পাওয়ার আছে, ভগবান নিজে থেকেই তার নিজের জায়গা দখল করে নিয়েছে। অতএব এটা রাম মন্দিরই ছিল, রামলীলার যে জন্ম স্থান এটা, সেটা বলা বাহুল্য। এই নিয়ে তুমুল গণ্ডগোলের আজ সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এইরকম করে যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় 1949 সালে, তখন তৎকালীন সময়ে একটা দাঙ্গা হবে একটা পরিস্থিতি। হঠাৎ করে এই রাম এবং সীতার যে মূর্তি, এই মূর্তিকে কেন্দ্র করে বিশাল একটা পরিস্থিতি, বিশাল একটা সমস্যার সম্মুখীন হয় গোটা ভারতবর্ষের মানুষ। তারা বুঝে উঠতে পারছিল না, বিশেষ করে মুসলিমরা, যে এখানে মন্দিরের ভিতরে বা মসজিদের ভিতরে এইরকমভাবে কিভাবে কি হচ্ছে, মানুষের মধ্যে মানুষের যে বিবাদ, সেই বিবাদের পর্যায়টা পরিধিটা দিনের পর দিন ছড়িয়ে পড়ছে। 1950 সালে আদালতের নির্দেশে বাবরি মসজিদে তালাবদ্ধ করে দেওয়া হয়। কেন তালাবদ্ধ করে দেওয়া হয়? তখন বলা হয় যেহেতু এখানে মন্দিরের মতো যেহেতু মূর্তি আছে, আবার এক শ্রেণীর মানুষ বলছে মসজিদ, অতএব জায়গাটা বিতর্কিত হয়ে গেল। অতএব এই কথাকে কেন্দ্র করে আদালত 1950 সালে বন্ধ করে দেয় এই বাবরি মসজিদ। 1950 সালের পরে একাধিকবার বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমভাবে এই মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করে গেছে, কখনো কংগ্রেস, কখনো বা বিজেপি। আপনারা জানেন বিজেপি পরিচালিত হয় আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে যে তাদের একটা সংগঠন আছে, তার দ্বারা এখন বর্তমানে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ আরএসএস হচ্ছে একটা হিন্দু সংগঠন। সেই হিন্দু সংগঠন যদি কোনো একটা দল পরিচালনা করে, সেখানে হিন্দুদের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আরো বেশি করে কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেই দিকেই তারা এগিয়েছে। অতএব দিনের পর দিন ভারতবর্ষের মুসলিমরা তারা পিছু হটতে একটা সময় তারা এমনভাবে কোণঠাসা হয়ে গেছে, যেখানে দিনের পর দিন তারা ছত্রভঙ্গ হতে বাধ্য হয়েছে। 1952 সালে, আপনারা জানেন 1952 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিতরে আচমকা হামলা চালায়। এই হামলা চালায় হিন্দু উগ্র গোষ্ঠী। এই হিন্দু উগ্র গোষ্ঠী, অর্থাৎ 1950 সালে আপনারা জানেন মন্দির বা মসজিদের বিতর্কিত জায়গাতে আদালতের নির্দেশে তালাবদ্ধ অবস্থায় থেকে গেল। অন্যদিকে মাত্র 2 বছরের মধ্যেই সেখানে উগ্র হিন্দুবাদী যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আরএসএস মদতপুষ্ট কিছু উগ্র হিন্দু, তারা হঠাৎ করে বাবরি মসজিদে আচমকাই আক্রমণ শুরু করল। সেখানে বুলডোজার চালিয়ে, সেখানে কিভাবে হাতুড়ি দিয়ে মসজিদের মিনারগুলোকে ভেঙে খান করে দেওয়া হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য এখনো পর্যন্ত ধর্মপ্রাণ মুসলিমদের মনের ভিতরে আঘাত হানে, এটা বলাই বাহুল্য। দীর্ঘদিন এই 1952 সাল থেকে দিনের পর দিন রাজনীতি করে গেছে কংগ্রেস বা বিজেপি এই মন্দির মসজিদকে কেন্দ্র করে। পরিশেষে 1990 সালে লালকৃষ্ণ আদবানি শুরু করেন একটি 1952 সালে যখন এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে অর্থাৎ 1952 সালে যখন বাবরি মসজিদ ভেঙে খান করে দেওয়ার জন্য উগ্র হিন্দুরা, অর্থাৎ আরএসএস মদতপুষ্ট এক শ্রেণীর উগ্র হিন্দুরা, সব হিন্দুদের কথা বলছি না, সেখানে যদিও ধর্মীয় ইস্যুটা সেন্সিটিভ বিষয়, আমি যদি ধর্ম অবলম্বী মুসলিম হই বা হিন্দু হই, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু মনের অজান্তেই একটা কাঁটা দিয়ে ওঠে। কেননা ভারতবর্ষের যে পারিপার্শ্বিক পরিস্থিতি এইরকমভাবে তৈরি করা হয়েছে, যেখানে তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি জৈন, তুমি বৌদ্ধ, বারবার এমন করে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা বলা বাহুল্য যে 1952 সালের পরবর্তী সময়ে 1950 সালে তৎকালীন আরএসএস মদতপুষ্ট লালকৃষ্ণ আদবানি
লালকৃষ্ণ আডবাণী যেহেতু বিজেপি, সেই বিজেপি দীর্ঘ ২ বছর তারা একটা প্রচারণা চালায় যে আমাদের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল, আমাদের রাম মন্দির ফিরিয়ে দেওয়া। এই যে একটা বিতর্কিত কথা, এই বিতর্কিত কথা থেকে রথযাত্রা শুরু করেন তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, এবং তিনি প্রচার করেন রাম মন্দির যেভাবেই হোক আমাদের উদ্ধার করতেই হবে। এই ২ বছরের মধ্যেই এই ১৯৯০ সালে শুরু করলো, আর ১৯৯২ সালে একটা বিশাল দাঙ্গা শুরু হয়ে গেল, হিন্দু মুসলিম দাঙ্গা। সেই দাঙ্গাতে হাজারে হাজারে মানুষ রক্ত দিল, হাজারে হাজারে মানুষ প্রাণ দিল। পক্ষান্তরে মন্দির মসজিদ এই কেন্দ্র করে মানুষ কাটাছেঁড়া হয়ে গেল। সরকারি হিসাবে প্রায় ২,০০০ মানুষের প্রাণ গেছে সেই ১৯৯২ সালের দাঙ্গায়। বেসরকারি হিসাবে এই দাঙ্গার মৃত্যু সংখ্যা আরও অনেক বেশি। পরবর্তীতে বিজেপি আরও গভীর থেকে আরও প্রচার চালাতে থাকে, আমরা ক্ষমতায় এলেই আমরা রাম মন্দির তৈরি করব, আমরা বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ থাকবে না, সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এই প্রচার সারা ভারতবর্ষব্যাপী চলার ফলে একটা সময় এসে যখন বিজেপি ক্ষমতায় এলো, আপনারা জানেন নরেন্দ্র মোদীর সরকার, সেই বিজেপি আরএসএস মদতপুষ্ট বিজেপি সরকার আসার পরে সেই পুনরায় পূর্বের সেই ফাইল তুলে নিয়ে এসে ঐতিহাসিক রায় দিয়েছে মাত্র আজ থেকে ৬ বছর আগে, অর্থাৎ ২০১৯ সালে। এই ২০১৯ সালের রায়ের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন তারপরেও একটা দাঙ্গার একটা পরিস্থিতি। মুসলিমরা এই রায় মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বাধীনতার প্রায় ৭৩ বছর পরে, স্বাধীনতার ৭৫-৭৬ বছর হয়ে যাচ্ছে, ১৯৪৭ থেকে ২০২৫, অর্থাৎ ১৯৫২ সালের ৬ই ডিসেম্বর যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ধর্মীয় যুদ্ধ, সেই যুদ্ধ পরবর্তী সময়ে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, ৭৩ বছরের ঘটনা। পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে ২০২৫ সালে কেন আমি আজকে ভিডিও বানাচ্ছি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি এই কারণে, এই ২০২৫ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা শহরে আবারও তৈরি হতে চলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে সবচাইতে আজকের ভিডিওর মেন যে বিষয়। অতএব আপনারা দেখতে থাকুন। অবশ্যই বেলডাঙাতে যে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে সে বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরব। তবে লাস্ট একটা কথা আপনাদের সামনে না বললেই নয়, সেই কথাটা বলেই আমি আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে ৩ ভাগে ভাগ করে বাবরি মসজিদের জায়গা বা বিতর্কিত বাবরি মসজিদের জায়গা, সেটা ৩ ভাগে ভাগ করে সুপ্রিম কোর্ট কিভাবে রাম মন্দির এবং রাম মন্দির থেকে অদূরে ৫০০ একর জমি দেওয়া হয়েছে মুসলিমদেরকে, সেখানে এখনো পর্যন্ত বাবরি মসজিদের ভিত্তি পর্যন্ত স্থাপন হয়নি। অথচ রাম মন্দির তৈরি করার জন্য সেখানে স্বয়ং নরেন্দ্র মোদীর সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই কিভাবে অযোধ্যায় রাম মন্দির স্থাপন করেছে। তবে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, মন্দির হোক মসজিদ হোক সমস্ত কিছুই হোক, কিন্তু সাধারণ মানুষের আজকের ২০২৫ সালে দাঁড়িয়ে রুটি মাকনা কাপড় যে রুটি রোজগারের জায়গাটা যেন ভালোভাবে আসুক, এটাই চাইব। সর্বোপরি সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তবে আপনারা কোনো প্রকারে দাঙ্গায় জড়াবেন না। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবীতে ধর্ম মানুষের কাজের জন্য এসেছিল, মানুষকে মারার জন্য কিন্তু কোনো ধর্মই আসেনি। অতএব ধার্মিক কোনো মানুষ কোনো মানুষের উপরে আক্রমণ হানাতে পারে না, আক্রমণ করতে পারে না, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মুসলিম হোক। কোনো ব্যক্তি সে যদি কোনো ব্যক্তির উপরে আক্রমণ করে, মনে রাখবেন সে কোনো ধর্মের নয়, সে কোনো জাতের নয়, সে হচ্ছে মার্ডারার, সে হচ্ছে খুনি। অতএব সেই আওতায় বিচার হওয়া দরকার আছে। সেটা দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, বা একজন সাধারণ রিক্সা চালক আমার মতো দিনমজুর হতে পারে। অতএব সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্রকারের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না এবং নিজেকে সেভ রাখুন।
পরিবার পরিজনকে সেভ রাখুন।